আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব প্লাগেবল ডাটাবেস নিয়ে। প্লাগেবল ডাটাবেস কি? এটা আসলে কয়েকটা ডেটাবেস স্কিমা এর কালেকশন। ইউজার বা অ্যাপ্লিকেশনের কাছে এটা একটা আলাদা ডেটাবেস মনে হয়, কিন্তু বাস্তবে এটা সিডিবি এর ভিতরে থাকে, কন্টেনার ডাটাবেসের ভিতরে থাকে। যদি আমরা একটু সহজভাবে বুঝি, ভার্চুয়াল ডেটাবেস আলাদা মনে হয়, কিন্তু ভিতরে সে শেয়ার্ড। আর মাল্টি টেন্যান্ট কন্টেনার ডেটাবেস কি? এটা হলো মেইন ডেটাবেস কন্টেনার। এখানে থাকে ডেটাবেসের ইনস্ট্যান্স, মেমোরি প্লাস প্রসেস, ফিজিক্যাল ফাইলস যেমন ডেটা ফাইল, কন্ট্রোল ফাইল। তো সহজভাবে যদি আরেকটু বুঝি, সিডিবি হচ্ছে মেইন সার্ভার ডেটাবেস বা কন্টেনার, আর পিডিবি হচ্ছে এর ভিতরে থাকা ছোট ছোট ডেটাবেস। সব পিডিবি আলাদা মনে হলেও ব্যাকগ্রাউন্ড প্রসেস যেমন ডিবি রাইটার, লগ রাইটার, মেমোরি যেমন এসজিএ, পিজিএ একই ইনস্ট্যান্স ব্যবহার করে। তো চলো আজকে আমরা একটা প্লাগেবল ডাটাবেস নতুন করে তৈরি করি। প্রথমে আমি সিসে কানেক্ট করব, সিস এস সিসডিবিএ। আমি পাসওয়ার্ড দিব। এখন আমি একটু শো কন নেম, কন আন্ডারস্কোর নেম। আমি এখন দেখতে পাচ্ছি যে আমি সিডিবি রুটে আছি। যদি আমি দিই শো পিডিবিএস, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা জিনিস আছে। একটা হচ্ছে পিডিবি সিড, আরটা হচ্ছে ওআরসিএল পিডিবি, আরটা হচ্ছে পিডিবি ওয়ান। এখন একটু আসি এখানে যে আমার পিডিবি সিড, পিডিবি সিড হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ওরা অটোমেটিক্যালি পিডিবি সিটের ভিতর ডেটা ফাইলস কপি করে নতুন পিডিবি বানায়। এখানে বলা হচ্ছে যে পিডিবি সিট নাম আছে, সেটা নতুন যে পিডিবিটা আমরা তৈরি করব সেই নাম দিয়ে রিপ্লেস করবে, মানে ফাইল পাথ রিনেম করে নতুন ডেটাবেস তৈরি করে। তো এখন আমরা একটা নতুন পিডিবি তৈরি করি। কমার্শিয়াল পিডিবি, সিঙ্গেল কোড। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে প্লাগেবল ডেটাবেস ক্রিয়েটেড। এখানে ওয়ারসেল পিডিবি অন হচ্ছে নতুন ডেটাবেজের নাম। এটা একটি কন্টেনার ডেটাবেজের ভিতরে থাকে এবং অ্যাডমিন ইউজার পিডিবি অ্যাডমিন আইডেন্টিফাইড বাই পি। এখানে এটি একটি অ্যাডমিন ইউজার তৈরি করা হয়েছে, যেটা দিয়ে আমি এই প্লাগেবল ডাটাবেসকে ম্যানেজ করতে পারবো। ফাইল আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর কনভার্ট পিডিবি সিড ওয়ারসেল পিডিবি ওয়ান। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ওরাকল অটোমেটিক্যালি পিডিবি সিডের ডেটা ফাইল কপি করে নতুন পিডিবি বানায়। পিডিবি সিডের ডেটা ফাইলকে কপি করে নতুন একটি প্লাগেবল ডাটাবেস তৈরি করবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই নতুন প্লাগেবল ডাটাবেসটা আমি ওপেন করব। তো শো
পিডিবিএস দিলাম এগেইন। আমি এখানে দেখতে পাচ্ছি আমার দুইটি অলরেডি তৈরি করা আছে এবং এখন ওয়ারসিএল পিডিবি নামে নতুন যেটা করলাম সেটা মাউন্টেড অবস্থায় আছে। এটাকে আমি ওপেন করব। ওয়াল্টার প্লাগেবল ডেটাবেস ওপেন। Alter pluggable database ORCL PDB on open. Pluggable database is altered. এখন যদি আমি দেখি যে show PDBs, তাহলে আমি দেখতে পাচ্ছি ORCL PDB, এটাও ওপেন, রিড, মুড এবং নো রেস্ট্রিকশন। এখন আমি এখান থেকে চুজ করব যে আমি আসলে কোন পিডিবিসে যেতে চাই। তাহলে যদি আমি নতুনটা যেতে চাই, ওয়াল্টার সেশন সেট কন্টেইনার ইকুয়াল ORCL PDB 1। এখন আমি যদি দেখি শো PDBS, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি ওয়ারসিএল পিডিবি অনে আছি। এখানে গিয়ে আমি যদি কোনো ইউজার তৈরি করি, ক্রিয়েট ইউজার HRM আইডেন্টিফাইড বাই HRM এবং গ্রান্ট দিয়ে দিলাম তাকে, গ্রান্ট কানেক্ট রিসার্চ DBA টু HRM। এখন আমি কন করে নতুন আমার ইউজারটা ঢুকি, কন HRM/HRM @ORCLPDB1। আমি একটি লিসেনার তৈরি করে আসবো। এখানে আমি ডাটাবেজে যাব, ডাটাবেজ 19C, এখানে গিয়ে নেটওয়ার্ক অ্যাডমিন DNS listener.ora ওপেন উইথ নোটপ্যাড। আমার অলরেডি একটি তৈরি করা আছে ওয়ারসিএল পিডিবি, এখন আমি আরেকটি তৈরি করব ওয়ারসিএল পিডিবি 1, ORCL PDB 1 সেভ দিব। আর আমি এখান থেকে কানেক্ট দেওয়ার চেষ্টা করব। স্টিল এখনো হয়নি। ওয়ারসিএল পিডিবি 1 সেভ। আমি যদি সেম কানেকশনটা নিতে যাচ্ছি, ইয়েস, এখন আমাকে নতুন ইউজারে কানেক্টেড দেখাচ্ছে। এই ইউজারটা হচ্ছে আমি এখন আসি হচ্ছে আমি ওয়ারসিএল পিডিবি 1 এই প্লাগেবল ডাটাবেজে, এবং সেখানে গিয়ে আমি নতুন ইউজার তৈরি করলাম এবং এখানেই আমি এখন আলাদা আলাদা করে সব কিছু ম্যানেজ করতে পারবো। যে আমি যদি এরকম চাই যে HR এর জন্য আমার একটা প্লাগেবল ডাটাবেস থাকবে, CRM এর জন্য একটা আলাদা প্লাগেবল ডাটাবেস থাকবে, তাহলে আমি এইভাবে করে তৈরি করতে পারবো। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।